এবার ইসরায়েলে হামলা করার জন্য প্রস্তুত তেহরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন ঘোষণাই দিলেন। এদিকে রাশিয়ার সঙ্গে $2,500 কোটি পারমাণবিক প্রকল্প চুক্তি করেছে ইরান, যা ইরান ইসরায়েল বৈরী সম্পর্ককে নতুন করে তাতিয়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এবার নিজেদের গুছিয়ে নিয়েছেন। যে কোনো সময় ইসরায়েলে হামলা করে বসতে পারে খামেনির দেশ। জাতিসংঘ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিশ্ব নেতারা যেভাবে বয়কট করার উদাহরণ তৈরি করেছেন, তাতে ইরান আরও বেশি সাহসী হয়ে উঠেছে বলে মন্তব্য ভাসছে সমাজ পাতায়। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলে 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে $2,500 কোটি চুক্তি সই করেছে তেহরান ও মস্কো। ইরানের সরকারি গণমাধ্যম এমন প্রতিবেদনই প্রকাশ করেছে। এই চুক্তির খবর এমন এক সময় এসেছে যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ও রাশিয়ার সমর্থিত একটি প্রস্তাবের উপর ভোটাভুটি হতে চলেছে। প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার বিষয়টি অন্তত 6 মাসের জন্য বিলম্বিত করার আহ্বান জানানো হয়েছে। তেহরানের ইরনা সংবাদ সংস্থা জানিয়েছে, এই চুক্তির আওতায় হরমুজগান প্রদেশের সিরিক শহরে 4টি নতুন ইউনিট নির্মাণ করা হবে। প্রদেশটি সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের কাছে অবস্থিত। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম ইরানের ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একটি সমঝোতা স্মারক সই করার ঘোষণা দিয়েছিল, তবে সেখানে কতগুলো কেন্দ্র হবে তা বলা হয়নি। রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছিল মস্কো। ওই সময় ইসরায়েল দাবি করেছিল ইরান পরমাণু অস্ত্র অর্জনের পথে, যদিও তারা কোনো প্রমাণ দেখায়নি। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে সন্দেহ করছে যে ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আড়ালে পরমাণু অস্ত্র নির্মাণ করতে পারে। ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদে আবারও বলেছেন, ইরান কখনো পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বেশ আগেই ঘোষণা দিয়েছিলেন, ইসরায়েল যদি ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে তার দেশ তা মোকাবেলা করতে প্রস্তুত। পাশাপাশি তিনি জোর দিয়ে জানিয়েছিলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। পেজেশকিয়ানের সেই কথার রেশ এখনও রয়েছে, বরং এবার ইরানের সমাজ পাতায় মন্তব্য ভাসছে, যে কোনো সময় ইসরায়েলে হামলা করার সক্ষমতা রাখে ইরান। ইসরায়েলের হামলা মোকাবেলা নয়, উল্টো ইরান নেতানিয়াহুর দেশে বড় বড় হামলা করার জন্য নিজেদের গুছিয়ে এনেছে। আল জাজিরায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগেই বলেছিলেন, ইসরায়েলের যে কোনো নতুন সামরিক পদক্ষেপের মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত এবং আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানার সক্ষমতা রাখে। রাশিয়ার সাথে এবার পারমাণবিক প্রকল্প চুক্তি ইরানের সেই সাহসকে আরও বাড়িয়ে তুলেছে বলে মন্তব্য করেছেন একাধিক বিশ্লেষক। কারণ পেজেশকিয়ান এবার সরাসরি বলেছেন, আমরা যে কোনো সম্ভাব্য পরিস্থিতি ও প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের ক্ষতি করেছি। তারা আমাদের উপর শক্তিশালী হামলা চালিয়েছে, আমরাও তাদের গভীরে শক্তভাবে আঘাত হেনেছি। এবার আরও শক্তিশালী আঘাত হানতে সক্ষম তেহরান। ইরানের প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প বলেছেন ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এবং আমরা এই বিষয়টি মেনে নিচ্ছি, কারণ আমরা পারমাণবিক অস্ত্র স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। এটি আমাদের রাজনৈতিক, ধর্মীয়, মানবিক ও কৌশলগত অবস্থান। পেজেশকিয়ান বলেন, আমরা কূটনীতিতে বিশ্বাস করি, তাই ভবিষ্যতের যে কোনো আলোচনা উভয় পক্ষের লাভের ভিত্তিতে হতে হবে। আমরা হুমকি বা জোর জবরদস্তি মেনে নেব না। আমাদের পারমাণবিক কর্মসূচি শেষ হয়ে গেছে বলে ট্রাম্প যে দাবি করেছেন তা একটি ভুল ধারণা মাত্র।